হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। বৃষ্টির মধ্যে এত বেশিও ভালো নেই, আর সারাক্ষণ শুধু বৃষ্টি, এত বৃষ্টি হয় বাংলাদেশে তা তো জানা ছিল না। আর এই যে এই ফলটা কে কে চেনেন, কে কে খাইছেন, এটা হলো একটা ডৌয়া ফল। আমাদের এখানে ডেওয়া বলে, ডৌয়া বলে, যেটাই বলেন। এই ফলটা কিন্তু অনেক মজাদার, এটা কিন্তু বিলুপ্ত একটা ফল। এখন এই ফলটা প্রায় দেখাই যায় না, বিলুপ্তই প্রায়। অনেক দিন পরে দেখলাম আর অনেক দিন পরে খাবো। তো আমার আব্বা, এটা হলো আমাদের গাছ আছে একটা, সেই গাছ থেকে পেরে নিয়ে আসলো। আমার মেয়ে দেখেন কেমন করে মুসরাচ্ছে, এটা খাবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমাদের গাছের লাল লাল আরমুজ, এত সুন্দর আরমুজগুলা, অনেক মিষ্টি। আরমুজ তো ওরকম মিষ্টি হয় না আর কি, যেরকম হওয়ার দরকার সেটুকুই। আর এই যে দেখেন ডেওয়া ফলগুলা, দেখেন কত বড় বড় ডেওয়া ফল। দেখেন এইগুলা দেখে কার কার মনে করেন এত লোভ লাগতেছে একটু বলবেন। দেখেন আমার তো, আমি বাইরে থাকলে তো অনেক লোভ লাগতো আর কি। দেখেন বিশাল বড় বড় ডেওয়া, কষ এগুলা কিন্তু কষ, এই যে কষ এগুলা। দেখেন কাঁঠাল, এই যে একটু খেয়েছিলাম ভেঙে, আরও রয়েছে। আসলে বাংলাদেশে ফলের অভাব নেই, ফলের সিজনে এত ফল, ডেওয়া ফল, আরমুজ ফল, তারপর হচ্ছে কাঁঠাল, তারপর হচ্ছে আম। এই যে আম বের করে রেখেছে আমার মা, এখানে কেটে দেবে বলে, আর একটু উঠাই দিলে খাইতে পারি, না হলে খাই না। তারপর হচ্ছে লিচুর সিজন। বাংলাদেশের ফলের সিজনে ভরপুর, সব ফল আসলে খাওয়ার স্বাদই আলাদা। ভূত সেজেছি আমরা, ভূত। একটা ভূত, দুইটা ভূত, তিনটা ভূত। আমরা কোরবানির ঈদ উপলক্ষে মুখটা ফেসিয়াল করেছি। এই তো মুখ ফেসিয়াল করতেছি, মুখটা যেন একটু ফেসিয়াল না, মানে মুখটা একটু চকচকে হয়, যেন ময়লাটা একটু কাটে। কোরবানি যেহেতু কোরবানির ঈদ, সেই জন্য হলে আমরা একটু সবাই মিলে, আমি, আমার ভাগ্নি আর আমার মেয়ে, সবাই মিলে একটু মূলদানি মাটি দিয়েছি। মূলদানি মাটি নাকি অনেক উপকার, তাই মূলদানি মাটি দিয়ে আমরা চকচকে হব, ফর্সা হয়ে যাব। ঈদ সামনে ঈদ, তাই আর 2 দিন আগের থেকে আমরা মুখটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু ঈদ উপলক্ষে আমরা সবাই একটু ঘুরতে টুরতে যাবো, এই জন্য ভাবতেছি। আর এবার একটু মজা করতেছি ভাগ্নিরে নিয়ে। ভাগ্নি তো আমার প্রায় সেম হয়ে গেছে এখন, তো ভাগ্নিকে নিয়ে, আমার মেয়েটাও বড় হয়েছে, তা ভাগ্নি মেয়েকে নিয়ে সবাই মিলে একটু আনন্দ করতেছি। আর ঈদ করবো, ঈদ মানে তো আনন্দ, একা একা চুপচাপ বসে থাকলে তো আর ভালো লাগে না, তাই ভাবলাম যে এগুলো নিয়ে আসি, এগুলো নিয়ে আমরা একটু এগুলা করে টুরে ইয়া করি, তো ঈদ উপলক্ষে একটু আনন্দ করি। অনেকদিন যাবত, প্রায় 1 সপ্তাহেরও বেশি যাবত নিম্নচাপ চলতেছে, এই জন্য হলে কেউ একটু বাইরে কাপড় চোপড় রোদ দিতে পারে না, কোনো কাজকর্ম, ঈদের যে একটা কাজকর্ম আছে কেউ কিছু করতে পারতেছে না। তো আজকে হালকা মানে বৃষ্টি এখনো হয় নাই সকাল থেকে, তাই এই জন্য হলো সবাই একটু একটু কাপড় চোপড় ধুয়ে ঠুয়ে, যেখানে যার যেটা ধোয়ার প্রয়োজন সেটা ধুয়ে রোদ দিয়েছে, সবাই এরকম সবার বাসায়। তো আর আমাদের বাসায়, আমাদের গাছে দেখেন করমচা হয়েছে অনেক, দেখাইতেছি। এই যে করমচা হয়েছে অনেক, করমচা, এটা করমচার গাছ, গাছ বড় হয়েছে দেখুন গাছ, এগুলা খেতে কিন্তু অনেক মজা। এই দেখেন আমার ভাগ্নি অ্যাডভার্টাইজ দিচ্ছে। গাছ ভরা আম, প্রকৃতি, গ্রামীণ প্রকৃতি, অনেক মজা। ডৌয়া মাখা, এটা কি মাখা বলেন তো? এটা হচ্ছে ডৌয়া, 2 দিন যাবত যে ডৌয়া দেখাইছি, 2 দিন যাবত যে ডৌয়াটা দেখাইছি, সেই ডৌয়াটাকে হলো আমি লেবু দিয়ে আর শুকনা মরিচ দিয়ে মাখাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে আনো, এদিকে আনো। আমার মেয়েও খাইতেছে, দেখেন আমার মেয়ের অবস্থা। অনেক মজা হয়েছে কিন্তু এই ডোয়াটা, অনেক মজা হয়েছে, কিন্তু ডোয়াটা শুদ্ধ, শুদ্ধ টালা অশুদ্ধ হয়ে যায়।
অনেক মজা যা তো তাই যা হাত দে না না নিস তো যা হাত দে ফকির নিসারি সত্যি সত্যি কিন্তু অনেক অনেক মজা ডেউয়া মাখা কি করবে দেশের প্রকৃতি আর প্রকৃতির সাথে পাল্লা দিয়ে মেনে নেয় গ্রামের মানুষ তাদের জীবনধারা এই ক্ষণিক বৃষ্টি ক্ষণিক রোদ ক্ষণিক বাতাস এর মধ্যে দিয়ে সবকিছু শেষ হয় দেখেন মেঘ কত আবার রোদ ওঠে আবার বৃষ্টি পড়ে এই তালের সাথে তাল মিলে গ্রামের মানুষ তাদের জীবনধারা চালায় এরকমই আমার মা রান্না করলে আমার আব্বা পাশে বসে থাকে এই স্মৃতিগুলা দেখলে ভালোই লাগে যখন বিদেশে ছিলাম তখন এগুলা মিস করতাম সবকিছু মিস করতাম আব্বা আমার এই মানে সম্পর্কটা আর দেখেন আমাদের গাছে আরমুজ থোকায় থোকায় এরকম আরমুজ হয়েছে দেখেন গাছে কাঁঠাল আর মেঘ দেখেন কি পরিমাণে মেঘ মামা তুমি আজিবা আমি প্যান্টটা কি